নমস্কার বন্ধুরা, আনমনা বিজয়িতা চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আজ আপনাদের একটা নিরামিষ পদ বানিয়ে দেখাবো। রেস্টুরেন্ট স্টাইলে একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারা মিক্সড ভেজ সবজি, সেটাও আবার বাড়ির তৈরি ছানা দিয়ে। এর জন্য কোনো বাইরে থেকে আপনাদের পনির আনতেই হবে না। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। এখন খুবই ঠান্ডা পড়ে গিয়েছে, এই সময় বাজারে শীতের নানা সবজি উঠেছে, সেই সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার এখানে সবজিগুলো কাটা আছে। একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, সামান্য আদা, কাঁচা লঙ্কা, জিরে, সামরিচ আর সামান্য জয়িত্রী দিয়ে। আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারবেন। আমি তো ওখানে পটল, গাজর, বিনস, ফুলকপি, আলু এগুলো নিয়েছিলাম। ছানাটাকে আমরা ভালো করে এবার ডলে নেব, না হলে দানা দানা থাকলে ছানাটা সফট হবে না। ছানার যে কোপ্তাটা আমরা বানাবো সেটার জন্য এটা ভালো করে একদম ডলে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। যখন মুঠো হয়ে যাবে বুঝবেন আপনার ছানাটা রেডি। এর মধ্যে আমি সামান্য গ্রেট করে আদা কুচি, সামান্য নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এতে ছানার কোপ্তাগুলো বা বলগুলো টেস্ট হয়। দেখুন বাইন্ডিংয়ের জন্য সামান্য ময়দা দিয়েছি। ময়দা না দিলে ছানারগুলো ভালো গোল বলের মতো হবে না, ফেটে ফেটে যাবে। আমার বল পুরো রেডি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। পনির দিয়েতে অনেকেই মিক্সড ভেজ খেয়েছেন, এভাবে ছানা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন। কড়াই তেল গরম করে আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেব। ক্যাপসিকাম আর ফুলকপিটা আপনারা দেরিতে দেবেন, ওগুলো বেশি ভাজা হয়ে গেলে ঝোল ফোটার সময় কিন্তু গলে যেতে পারে। দেখুন কি সুন্দর আমার ভাজা হয়ে যাচ্ছে। শীতেতে বিভিন্ন রকমের সবজি থাকে বলে এইভাবে মিক্স ভেজ কিন্তু খুব সুন্দরই বানানো যায়। একদম টাটকা টাটকা সবজি আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে কষাতে থাকবো। অন্যদিকে একটা কড়াইতে আমি ছানার কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাটা কষছিলাম, ওর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে তরকারির রঙটা সুন্দর আসবে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, এবার ভাজা সবজিগুলো ওতে অ্যাড করে দেব। অ্যাড করে ওইগুলো ভালো করে কষিয়ে নেব। এতে আমি সামান্য ধনেপাতা অ্যাড করছি। এখনই ধনেপাতাটা দিয়ে দিলে ধনেপাতার স্বাদটা একদম থাকবে, কিন্তু একটা যে হালসে গন্ধ থাকে না, ওটা থাকবে না। আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন ধনেপাতা, কিন্তু তাতে একটা হালকা গন্ধ থাকে। ব্যাস আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দিলাম। এবার সেদ্ধ করে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আপনারা ছানার কোপ্তাগুলোতে অ্যাড করবেন, না হলে কিন্তু ঘেঁটে যাবে। আর কোপ্তা যদি ঘেঁটে যায় তরকারির কিন্তু ভালো স্বাদ থাকে না। আমি এখানে সামান্য কাজু বাদাম অ্যাড করেছি। আপনারা চাইলে এর মধ্যে মগজদানা সাথে পোস্ত অ্যাড করতে পারেন। একদম লাস্টেই দেবেন, এতে স্বাদটা ভালো থাকবে। নামানোর আগে আমি সামান্য ফ্রেশ ক্রিম দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে দুধের সরও দিতে পারেন, যদি ফ্রেশ ক্রিম না থাকে। দুধের সরটাকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেবেন। সামান্য গরম মশলা অ্যাড করলাম আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। আপনাদের যদি বাটার না থাকে তো আপনারা ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো কমতি হবে না। যে কোনো পুজো অনুষ্ঠানে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে আপনারা এই নিরামিষ পদটি বানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।